হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, আমরা অনেক বেশি ভালো আছি। তো আজকে আমরা যাচ্ছি মিরেশ্বরের আবু তরাব বাজার। আর কেন যাচ্ছি, কী জন্য যাচ্ছি, সব কিছু জানাবো বিস্তারিত এই ভিডিওতে। মূলত আমরা যাচ্ছি আবু তরাব বাজারে হাজির নান্না বিরিয়ানি দ্বিতীয় শাখা উদ্বোধনী অনুষ্ঠানে। আর পথেই একটি ব্রেক নিয়ে নিই। আর ব্রেক নেওয়ার সময় আবু তালেব মাসুদ মদাচ্ছলে বলে, আমি স্যার আমি উঠতাম না। আমি কেন উঠতাম না? আমি যে প্রোগ্রামে যাই পাবলিক সিটি আমি আর উঠতাম না। তো যাই হোক, মজার ছলে আমাদের টিম লিডার আবু তালেব মাসুদ কিছু কথা বললেও এখন সে আমাদেরকে কিছু দিক নির্দেশনা দিচ্ছে। কারণ আমরা যারা বাইক নিয়ে ওখানে গেলাম, আমরা বাইক কিভাবে চালাবো অথবা কোন রুলসে বাইক চালালে আমরা কেউ ক্ষতিগ্রস্ত হব না, ওই বিষয় নিয়ে কিছু কথা বলা হচ্ছে। যদিও আমাদের গন্তব্যস্থল ছিল আবু তরাব বাজার, কিন্তু আমরা সাথে করে আমাদের যানবাহন হিসেবে 2টি প্রাইভেট কার এবং সাথে 6টি মোটরসাইকেল নিয়ে নিই। এবং 6টি মোটরসাইকেল এবং 2টি প্রাইভেট কার কীভাবে আবার নিরাপদে এসে পৌঁছাতে পারে ওই বিষয় নিয়ে কথা হচ্ছিল। ফাইনালি আমরা আমাদের কাঙ্ক্ষিত স্থানে এসে পৌঁছাই, এমনকি আমাদের ভালোবাসার মানুষের সাথে দেখা হয়। আমি চাচ্ছি অন্তত পক্ষে হাজি নান্না বিরিয়ানি বিগত দিনগুলোতে এখানে যে দোকানদার ভাইরা সুন্দর করে ব্যবসা করে যাচ্ছে, তারাও যেন ব্যবসা সফল হতে পারে। অন্তত পক্ষে আমি এখানে আসাকে কেন্দ্র করে কেউ যেন কোনো সমস্যার সম্মুখীন না হয়। আমি উপরে দোতলায় যে সমস্ত ভাইয়েরা আছেন, আমি ওদের জন্য একটু বেশি চিন্তা করতেছি, কারণ আল্লাহ না করুক যদি কোনো অঘটন ঘটে তারা সরাসরি নিচে পড়ে যাবে। অনেক দূরে আমার অনেক আপুরা আছে দেখতেছি, ওনারা অনেক দূর থেকে আমাকে দেখতেছে। তো যাই হোক গাইস, আসলে এখানে অতিরিক্ত পরিমাণের মানুষ ছিল, যারা এক কথা বলতে গেলে আমাদেরকে অনেক বেশি ভালোবাসে। আর এই দিনটি ছিল বাজারের দিন, যার জন্য পুরো বাজারটিতে মোটামুটি মানুষের ভালো একটা ঝামেলা ছিল। তো আমরা আমাদের মতো করে 2-4 মিনিট 10 মিনিট যতটুকু সম্ভব ছিল কথা বলে আমরা আমাদের গন্তব্যস্থলে আবার চলে আসার জন্য প্রস্তুতি গ্রহণ করলাম। তো যাই হোক, এক পর্যায়ে আমরা ফেনীর উদ্দেশ্যে আবার রওনা হই এবং কি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ওই মানুষগুলোর প্রতি যারা আমাদের জন্য দীর্ঘ সময় পর্যন্ত এখানে অপেক্ষা করেছিল, এবং কি বিনীতভাবে আমরা ক্ষমাপ্রার্থী ওই মানুষগুলোর কাছে যারা আমাদের জন্য বাণিজ্যিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের টিমের জন্য দোয়া করবেন, আর সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।